রমজান শুধু না খেয়ে থাকার মাস নয়, এটি মনের উপর জমে থাকা ধুলোবালি পরিষ্কার করার এবং নিজেকে নতুন করে চেনার এক অনন্য সুযোগ। এই পবিত্র মাস নিয়ে কিছু কথা এই ভিডিওতে জানবো ইনশাআল্লাহ। ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এই মাসকে বলা হয় ফিরে আসার আহ্বান। আবারও ফিরে এলো সেই মাস যা আমাদের শেখায় সব হারিয়ে আল্লাহর কাছে ফিরে আসা যায়। কপালে সিজদার দাগ আর চোখে অনুশোচনার জল নিয়ে আমরা যখন তার দরবারে দাঁড়াই, তখন মনে হয় দীর্ঘ তৃষ্ণার পর এক ফোঁটা শীতল পানি পেলাম। রমজান মানেই তো নিজেকে নতুন করে খুঁজে পাওয়া। এই মাসকে বলা হয় শূন্যতা পূরণের মাস। সারা বছর আমরা দুনিয়ার মোহে পড়ে কত কিছুই না জমাই, কিন্তু দিন শেষে মনের এক কোণে এক অদ্ভুত শূন্যতা থেকেই যায়। রমজান সেই শূন্যতাকে পূর্ণ করে দেয় তাসবির শব্দে, কোরআন তেলাওয়াতে আর গভীর রাতের নিঃশব্দ মুনাজাতে। এ যেন এক আধ্যাত্মিক বসন্ত। এই মাসকে বলা হয় ক্ষমার হাতছানি। হয়তো গত এক বছরে আমরা অনেক ভুল করেছি, অনেক অবাধ্য হয়েছি, কিন্তু রমজানের এই রহমতের বাতাস আমাদের কানে কানে বলে যায়, হতাশ হয়েও না, তোমার রবের ক্ষমা তোমার পাপের চেয়েও অনেক বড়। সেহরির সেই শান্ত সময়টাতে যখন একা বসে থাকি, তখন মনে হয় পুরো পৃথিবী ঘুমালেও আমার রব আমার কথা শুনছেন। এই মাসকে বলা হয় প্রাপ্তির আনন্দ। ইফতারের আগের সেই কয়েকটা মিনিট, যখন সামনে খাবার থাকা সত্ত্বেও আমরা আল্লাহর হুকুমের অপেক্ষায় হাত গুটিয়ে বসে থাকি, সেই ধৈর্যটুকুই আমাদের আসল প্রাপ্তি। ক্ষুধা আর তৃষ্ণার অনুভূতি আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর অসহায় মানুষের কথা, আর বাড়িয়ে দেয় শুকরিয়া। হে আল্লাহ, এই রমজানকে আমাদের জীবনের শেষ রমজান করে দিও না, বরং এই মাসের প্রতিটি ইবাদতে আমাদের গুনাহ মাফের উসিলা হিসেবে কবুল করে নাও। আমাদের ভাঙা মনগুলোকে তোমার রহমত দিয়ে জুড়ে দাও।